আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 18তম দিন এই সেমিস্টারের। আমরা আছি রিডার 9, লেসন 25। লেসন 25 আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ। লেসন 25 যেটা 25 নম্বর লেসন, এখানে আছে ডিরাইভড ফ্রম 10। আমরা 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত পড়েছি। এবার আমরা ডিরাইভড ফ্রম 9, 10টা পড়বো। আর এটার মধ্যে দিয়ে আমাদের 3 অক্ষর বিশিষ্ট যে ক্রিয়াগুলো আছে সেটা সম্পর্কে একটা মোটামুটি ধারণাটা শেষ হবে। তো এরপরে যেটা আছে সেটা 4 অক্ষর বিশিষ্ট। তো সেটা যখন আসবে তখন আমাদের সেটা প্রসঙ্গ আসবে। আপাতত সেই প্রসঙ্গে আমরা না যাই, আমরা এখন এটাতেই থাকি। ডিরাইভড ফ্রম 10 আমরা কিভাবে চিনবো সেটা হচ্ছে, ডিরাইভড ফ্রম 1 যেটা নাসারা, দরাবা, ফাতাহা, দাখালা, এভাবে যেটা যে ভার্ব গুলো আছে এই ভার্বের পূর্বে ইস্তা যোগ হবে। ইস্তা, ইস্তা। এরপরে ভার্বের যে 3টা রেডিকেল আছে বা ফা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এগুলো যুক্ত হবে। তাহলে মূল ভার্বের আগে বা 1 নাম্বার ফর্মের আগে ইস্তা যোগ হলে সেটাকে আমরা 10 নম্বর ফর্ম বলতে পারবো। 1 নম্বর ফর্মের আগে ইস্তা যোগ হলে সেটা 10 নম্বর ফর্মে আমরা আহ বলবো। আর 10 নম্বর ফর্মের মূল যে মানে তার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা চাওয়া অর্থে ব্যবহার হয়। ব্যতিক্রমও হতে পারে, কিন্তু চাওয়া অর্থে ব্যবহার হয়। মানে ক্ষমা চাওয়া, খাবার চাওয়া, এরকম অর্থে সাহায্য চাওয়া। তাহলে আমরা একটু দেখি এটার গঠনটা। ডিরাইভড ফ্রম 10, 1 নম্বর ফর্ম ছিল গফার, গইন ফা র। সেখান থেকে আমরা ইস্তা যোগ করব, ফার্স্ট রেডিকেলে সুকুন দিয়ে দেব, তাহলে হবে ইস্তা গফার। আবারও আমি দেখাই, মূলত ছিল গফার, এখান থেকে ফার্স্ট রেডিকেলে সুকুন দিব, তার আগে ইস্তা যোগ করে দেব, তাহলে ইস্তা গফার, ইস্তা গফার। এখন আমাদের এটা দিয়ে আমরা একটু মাদি ভার্ব গুলো বলবো। ইস্তা গফার, একজন আসবেন প্লিজ, নাজমুল হাসান। ইস্তা গফার, মহিলা সে, মহিলা কি হবে? যেমন জাহাবা, জাহাবাত। তাহলে ইস্তা গফার, ইস্তাগফারাত। গুড। ইস্তাগফারাত। তারা পুরুষ, ইস্তাগফারু। গুড। তারা মহিলা, ইস্তাগ ইস্তাগফারনা। গুড। আন্তা, ইস্তাগফারতা। আন্তুম, ইস্তাগফারতুম। আন্তি, ইস্তাগফারতি। আন্তুন্না, ইস্তাগফারতুন্না। আনা, ইস্তাগ ইস্তাগফারতু। নাহনু, ইস্তাগফারনা। গুড। এটা হচ্ছে ডিরাইভড ফ্রম 10 এর মাদি। এবার আমরা মুদারিতে যাব। মুদারির যে অক্ষর হবে ইয়া, সেটাতে জবর হবে, দ্বিতীয় রেডিকেলে কাসরা বা জের হবে, আর তৃতীয় রেডিকেলে সবসময় তো দম্মা হয়, আমরা জানি মুদারিতে, বা পেশ হয়।
তাহলে এখন দেখি আমরা, আমরা মুদারির অক্ষরে জবর দিব। তাহলে ইয়া আসলো, ইয়ার উপর জবর, তারপরে সিন তা, ইস্তাক ইয়াস্তা। ইস্তাক ফার্স্ট রেডিকেলে সুকুন থাকে, সেকেন্ড রেডিকেলে জের, থার্ড রেডিকেলে পেশ। ইয়াস্তা ইস্তাকফির গফিরু, ইয়াস্তা ইস্তাকফির গফিরু। হুম? তাহলে ইস্তা গফারা, ইয়াস্তা গফিরু। ইস্তাকফির হ্যাঁ, ইয়াস্তা গফিরু, ইস্তা গফারা, ইয়াস্তা গফিরু। আচ্ছা, এখন আমরা ডুয়ার ইন পকেট থেকে শুনি আপনার কাছ থেকে। ইয়াস ইয়াস্তাকফিরু তাস্তাকফিরু তাস্তাকফিরু আস্তাকফিরু নাস্তাকফিরু টান হবে না, ইস্তাকফিরু সরি নুন আসে নুন যায়। ইয়াস্তাকফিরুনা হুম। তাস্তাকফিরুনা হুম। তাস্তাকফিরিনা গুড, গুড। আচ্ছা, তারপরে। ইয়াস্তাকফিরনা হুম। তাস্তাকফিরনা। আচ্ছা, এবার আমর তৈরি করব আমরা, হ্যাঁ। দেখেন, আচ্ছা, আমর তৈরি করার যে সূত্র, আগে আমরা তিনটা ভার্ব নিয়ে আসলাম। তাস্তাগফিরু, তুমি পুরুষ। আমর করতে গেলে আমাদের প্রথমে কি করণীয়? প্রথমে মাতজুম করবো। প্রথমে আমরা মাজ্জুম করব। তাহলে কি হবে তখন? তাস্তাকফির, তাস্তাগফির, তারপরে মুদারির আলামত ফেলে মুতারির দিব, আলামত ফেলে দিব। ওয়াসলা নিয়ে ইস্তাকফির, আসবো। এটা হয়ে যাচ্ছে ইস্তাগফির। ইস্তাগফির অর্থ তুমি ক্ষমা চাও। চাও। তুমি ক্ষমা চাও অর্থে আমরা আসছি একটু পরে। উম ইস্তাগফির, হ্যাঁ, তুমি ক্ষমা চাও। তাহলে তাস্তাগফিরু না, এটা তোমরা ক্ষমা চাও, কি হবে? এটা এই এই মাতজুম হইলে নুন চলে যাবে। তারপরে ইস্তাগফিরু একসাথে যদি বলি, মুতারির আলামত চলে যাবে ইস্তাকফিরু। আর হচ্ছে তাস্তাগফিরিনা, ইস্তাকফির না, ইস্তাগফিরি। ইস্তাকফির ইস্তাকফির আচ্ছা, ইস্তাকফিরি হ্যাঁ হ্যাঁ, জি, ওয়াইয়াকুম ইস্তাগফিরি। আচ্ছা, এখানে একটু স্লাইডের ইস্তাকফিরি। অ্যানিমেশনের সমস্যা হয়েছে, এই জন্য এটা পরে, মানে আগেরটা পরে চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, আগে যেটা বলছি ওইটা থাকুক, আমরা পরে চলে যাই। এখন একটু মাছদার দেখি আমরা। এই ফর্মের মাছদার হয় তিন রকম। সহি ক্রিয়া যেটা সাধারণ, মানে যেখানে কোনো হরফে ইল্লাত বলে যেটাকে, বা দুর্বল অক্ষর নাই, সেটা হয় এরকম। ইস্তাগফারা হলো মাদি, মাছদার হচ্ছে ইস্তাগফা, ইস সরি ইস্তাকফারুন ইস্তিগফারুন। বলেন। ইস্তাকফারুন না, তিগ। হ্যাঁ ইস্তিগফারুন গুড। ইস্তিগফারুন মানে হচ্ছে ক্ষমা চাওয়া, মাসদারের অর্থ ক্ষমা চাওয়া। তাহলে ইস্তাগফারা থেকে ইস্তিগফারুন। ইস্তিগফারুন আচ্ছা, এবার ইস্তাকলা, এটা হচ্ছে আজওয়াফ ক্রিয়া, মানে মাঝখানের অক্ষর ওয়াও, তখন এটা শেষে ইস্তাকলা গোলতা হয়। ইস্তিকলাতুন। বলেন। ইস্তিকলাতুন আর যদি হলো নাকিস ক্রিয়া শেষে হয়, থার্ড রেডিকেলে ওয়াও বা ইয়া, তখন এটা ইস্তালক ইস্তালক, ইস্তিলকাউন ইস্তিলকউন, ইস্তিলকউন। আচ্ছা, প্রথম ইস্তিলকাউন ভার্বের অর্থ তো আপনারা জানেন। ইস্তাগফারা ইয়াস্তাগফিরু মানে হচ্ছে ক্ষমা চাওয়া। এরপরে হচ্ছে ইস্তাকলা, ইস্তাকলা অর্থ হচ্ছে পদত্যাগ করা। ইস্তাকলা পদত্যাগ করা, ইস্তেফা দেওয়া, অব্যাহতি চাওয়া, ক্ষমা চাওয়া, প্রত্যাহার চাওয়া। ইস্তেকলা। আর একটা হচ্ছে ইস্তাকলা ইস্তালক, নিচেরটা। ইস্তালকাউন। ইস্তালক, এটার অর্থ কি?
এটা অর্থ হচ্ছে শয়ন করা, শুয়ে পড়া, গা এলিয়ে দেওয়া, হ্যাঁ, শোয়া আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে ইসমুল ফাইল। ইসমুল ফাইল কিভাবে তৈরি হয়? আমাদের সেই আগের নিয়মের মতোই ইয়াস্তাগফিরু, আমরা মুদারেকে নিয়ে আসলাম, শুরুতে একটা মিম পেশ মু নিয়ে মিম আসতে হবে। দেবে। তাহলে হয়ে গেল মুস্তাগফিরু, মুস্তাকবিরুন। টান নাই, মুস্তাগফিরু আর শেষে তানবিন দিয়ে দিব। হ্যাঁ, মুস্তাকবিরুন। মুস্তাগফিরুন, টান হবে না, মুস্তাগফিরুন। তাহলে ইস্তাগফারা মুস্তাগফিরুন। ইয়াস্তাগফিরু মানে যদি হয় ক্ষমা চাওয়া, তাহলে ইসমুল ফাইলের অর্থ কি হবে? যে ক্ষমা চায়। গুড, এটা ডুয়া। ক্ষমা প্রার্থী। ক্ষমা চায়। আচ্ছা, এরপরে দেখেন ইস্তাত আমা, আর একটা ভার্ব, ইস্তাত আমা। ইস্তাত আমা ইয়াস্তাত ইমু, খাবার চাওয়া, খাদ্য অন্বেষণ করা, অথবা এটা তো হচ্ছে চাখাস। ইয়াস্ত ইমু হচ্ছে। ইয়াস্ত ইয়াস্তাত, ইমু। না, ইয়াস্তাত ইমু। গয়িং তো না হচ্ছে ত দেখি। হ্যাঁ, আমি তাই তো বলছি, ইস্তাত, ত, ইস্তাত ইমু। সেখান থেকে ইসমুল ফাইল কি হবে বলেন? মুস মুস্তাত ইমুন। গুড, মুস্তাত ইমুন, মানে খাবার অন্বেষণকারী, হ্যাঁ। আচ্ছা, ইসমুল মাফউল, ওই সেকেন্ড রেডিকেলে জবর হবে, মুস্তাগফিরুন হচ্ছে ইসমুল ফাইল, আর আর এটা হবে মুস্তাক মুস্তাগফারুন ফারুন। টান হবে মুস্তাক না, ফারুন। মুস্তাগফারুন। তাহলে মুস্তাতঈমুন খাদ্য অন্বেষণকারী, ইসমুল মাফুল হলে কি হবে? মুস্তাত আমুন। গুড, মুস্তাতআমুন। আচ্ছা, বলেন তো এই মুস্তাগফারুন অর্থ কি হবে, বা মুস্তাতআমুন অর্থ কি হবে? মুস্তাক অবজেক্টের ফারুন মানে অর্থ হবে। ক্ষমা প্রার্থী। না, মুস্তাগফিরুন হচ্ছে ক্ষমা প্রার্থী। যে এটা যে অ ক্ষমা না, একই তো হয়নি। মুস্তাক ক্ষমা প্রার্থী আর এই যে বলেন। খাদ্য অন্বেষণকারী হলো গিয়ে ক্ষম- মুস্তাক ফিরুন, সরি, মুস মুস্তাক ইমুন। হুম, আর হলো গিয়ে মুস্তাক আমুন হলো গিয়ে খাদ্য অন্বেষণ করার যে বিষয়টা। ওই খাদ্য ধরে না, অথবা খাদ্য বলা চলে যেতে পারে, হ্যাঁ, মানে খাদ্য। এই ডুয়ার যে কাজটা করে। যে কাজটা করে, অর্থাৎ জোয়ারের কাজটা যেই উপাদানের উপরে পতিত হয়। গুড, তাহলে মুস্তাতঈমুন যদি হয় খাদ্য অন্বেষণকারী, তাহলে মুস্তাতআমুন হচ্ছে খাদ্য, খাদ্য, হ্যাঁ, কারণ বা সে যেটা খাদ্য অন্বেষণ অন্বেষণ করছে। করা হচ্ছে, হ্যাঁ, জি, যেই জি, খাবারটা অন্বেষণ করা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ। আর না, মুস্তাগফ, তাহলে এটা মুস্তাক ফারুন আচ্ছা, যে ক্ষমা হুজুর, ক্ষমা চাচ্ছে সেই তো হবে। কোনটা? তাহলে হুজুর ওই যে ক্ষমা চাওয়ার যে ওটা ইসমুল ক্ষমা। ইসমুল মাফুলটা কি হবে? শুধু ক্ষমা হবে নাকি ওটা তো ক্ষমা চাওয়া হতে পারে না? ক্ষমা চাওয়া হলে না, তো ক্ষমা ক্ষমা, এখন শুধু দেখেন। ক্ষমা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখন আপনি কি ধরনের ক্ষমা চাচ্ছেন সেটাও নির্ভর করে। যেমন মুস্তাতিমুন, আপনি খাদ্য অন্বেষণ করছেন, তখন কি যেই ধরনের খাদ্য অন্বেষণ করছেন সেটা হবে মুস্তাতামুন। যদি ভাত ডাল চেয়ে থাকেন তাহলে সেগুলো। আর মুস্তাগফিরুন ক্ষমা প্রার্থী, মুস্তাগফারুন হচ্ছে ক্ষমা, হুম, যেটা চাওয়া হচ্ছে আর কি, যেই ধরনের অপরাধ থেকে ক্ষমা চাওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইসমুল মাকান ওয়াজ জামান, মানে সময় সূচক এবং স্থান সূচক নাউন, এটাও ইসমুল মাফউলের মতো, হ্যাঁ, অর্থাৎ ক্ষমা করার সময়, ক্ষমা চাওয়ার স্থান, খাবার চাওয়ার সময়, খাবার চাওয়ার স্থান। এখন আমরা মাদি, মুদারি এবং মাজদার এটাকে তৈরি করব একটা একটা করে, হ্যাঁ। আচ্ছা, নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আলী ওসমান নূর, আপনার সাথে অনেকদিন কথা হয় না, আপনি আসবেন প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। আলী ওয়ালাইকুম ওসমান ওকে একটু আসসালাম। শক্ত করে ধরেন তো, ও খুব পিছলে যাচ্ছে আজকে।
তাই নাকি? আপনি নাকি আল্লাহ। ওকে ধরেনি না, বলে আমাকে বলে হুজুর তো আমার উপর রাগ করছে মনে হয়, আমাকে ধরেই না, ওকে একটু শক্ত করে ধরে। না, আমি ওনাকে তো হয় কি ওনার নাম এত ছোট যে ওই সবচেয়ে ছোট ওনার নামটা এখানে, হ্যাঁ, উনি লিখে রাখে, তো এটা চোখে পড়ে কম আমার। আচ্ছা তারপর মাশাআল্লাহ। আর তারপরে হচ্ছে যে ওনার নামের যে বানান সেটাও শেষের দিকে চলে যায় যদি মাইক অফ করা থাকে। তো দিনের মধ্যে হ্যাঁ, আগে নিয়ে আসেন তাহলেই হবে। ওনার নাম এ দিয়ে রাখতে হবে, আলী লিখলে ভালো হয়, সবার আগে থাকবে। ইনশাআল্লাহ। কিন্তু কথা ইনশাআল্লাহ। হচ্ছে ওই যে মোস্তফার জন্য মানে পাওয়া যায় না, ফ্লোর মানে পাওয়া যায় সিরিয়াল না না? পাওয়া যায় না। হ্যাঁ, সে এত বেশি ইনভলভ জি। যে বাকিটা সিরিয়াল পায় না আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুম, এটা আলহামদুলিল্লাহ, অবশ্যই এটা আল্লাহ তাআলা তাকে কবুল করছে আর কি। জি, আমাদেরও আল্লাহ কবুল করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ। আচ্ছা এখন দেখেন, আপনি আমার সাথে সাথে একটা বলবেন, এরপরে বাকিটা আপনাকে না দেখে বলতে হবে। আমি অর্থ বলে দেবো, সমস্যা নাই। আমার সাথে সাথে বলেন, ইস্তাকবালা ইস্তাকবালা। ইয়াস্তাকবিলু। ইয়াস্তাকবিলু। ইস্তাকবালা ইস্তাকবালা। ইয়াস্তাকবিলু। ইয়াস্তাকবিলু। আচ্ছা, ইস্তাকবালা ইয়াস্তাকবিলু মানে হচ্ছে আপনার অভ্যর্থনা জানানো, স্বাগত জানানো, সংবর্ধনা দেওয়া, সাক্ষাৎ করা, হ্যাঁ, তারপরে ভবিষ্যৎ হওয়া, এরকম অর্থও হয়। আমরা অনেক সময় শুনবেন ইস্তেকবাল করা, অর্থাৎ একটু আদর যত্ন করা, অভ্যর্থনা জানানো, এরকম জি। মেহমানদের ইস্তেকবাল করার ব্যাপার থাকে। আচ্ছা, এটা তাহলে কি দেখাশোনা করা? না না, অভ্যর্থনা জানানো। আচ্ছা। হ্যাঁ। কিন্তু কবালা অর্থ কি হবে, এটা কি? আচ্ছা, যে কবালার অর্থ, তবলিগ জামাতের লোকরা বেশি ইউজ করে। জি জি, ওটা তো আরবি শব্দ। আচ্ছা, কবালা, কফ বা লাম, এটা দিয়ে যদি আপনি ভার্ব চান, তাহলে একটা আছে নাসরা ইয়ানসুরু থেকে কবালা ইয়াকবুলু, মানে এগিয়ে যাওয়া, আপতিত হওয়া, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি যদি 2 নাম্বার ফর্ম চান, কব্বালা, কব্বালা ইউকব্বিলু, এটার মানে হচ্ছে চুমু দেওয়া। এরপরে হচ্ছে তাকব্বালা ইয়াতাকব্বালু। আচ্ছা, তাকব্বালা ইয়াতাকব্বালু মানে কবুল করা, মঞ্জুর করা, এটা হচ্ছে ডিরাইভড ফ্রম 5। আর 10 থেকে আসতেছে যেটা, এটা হচ্ছে ইস্তেকবাল করা, অভ্যর্থনা জানানো বা ভবিষ্যৎ হওয়া। তো আপাতত আমরা ইস্তেকবাল যেটা অভ্যর্থনা, ওইটা অর্থেই জানি। তাহলে ইস্তাকবালা ইয়াস্তাকবিলু, অভ্যর্থনা জানানো। আমর হচ্ছে, আমার সাথে বলেন, ইস্তাকবিল। ইস্তাকবিল। হ্যাঁ, তুমি অভ্যর্থনা জানাও। আর মাজদার হচ্ছে ইস্তিকবালুন। 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 গুড। এবার আমি আরেকটা ভার্ব নিয়ে আসি, এবার আপনি এটা দেখে দেখে বলবেন। এটা বলেন। ইস্তাগফারা। ইয়াস্তাগফিরু। অর্থ বলতে পারবেন? ইস্তাগফার হচ্ছে হলো ইস্তেগফার করা আর কি, ক্ষমা ক্ষমা চাওয়া। ক্ষমা ক্ষমা চাওয়া। চাওয়া। আচ্ছা, এবার আমর বলেন। আমল হচ্ছে ইস- ইস্তাগফার আমল হবে তাস্তাগফার। না না না, না, আমল হলো তাস্তাগফিরু থেকে আমর হবে। আস্তাগফির। ইস 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 ইস্তাগফির। 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 তুমি ক্ষমা চাও, হ্যাঁ। আর আমরা যেটা বলি আস্তাগফিরুল্লাহ, সেটাতে একটু আসি আমি। এটা হচ্ছে ইয়াস তাগ ফিরু। এটা দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন।
ইয়াস্তাগফির তাস্তাগফির না, তাস্তাগফির সুকুন দিয়ে বলছেন কেন? ইয়াস্তাগফিরু। ইয়াস্তাগফিরু তাস্তাগফিরু তাস্তাগফিরু না না, আস, আস্তাগফিরু নাস্তাগফিরু। এই যে আস্তাগফিরু, অনেকে আস্তাগফিরু। গয়েনকে ক বলে এখানে, হ্যাঁ, আস্তাক বলে। এটা ভুল। হুম, জি। গয়েন বলবেন আপনারা, যেহেতু আরবির ছাত্র। আস্তাগফিরু মানে আমি ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ, আমি ক্ষমা চাই আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আমি ক্ষমা চাই আল্লাহর কাছে। ওইটাই আমরা বলি আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মূলত আস্তাগফিরুল্লাহ, সুন্দর করে বলবো। আমরা যখন বলবো, আস্তাগফিরুল্লাহ। জিকির করব, ক্ষমা চাইবো, তখন সুন্দর করে বলবো আমরা আস্তাগফিরুল্লাহ। আসলে তো গয় উচ্চারণ করি, কিন্তু ওই যে গইন যেটা, ওই গটা আসলে আমাদের উচ্চারণ হয় না আর কি। হ্যাঁ, গ গ দিয়ে বললেও হবে আস্তাগ, ঠিক আছে, হ্যাঁ। আস্তাগ। কিন্তু অনেকে ক বলে একদম, না, আস্তাক। আমরা নেভার ক ক প্রশ্নই ওঠে না, ওই লেভেলের না আমরা। না, আপনাদের বলি নাই, অন্য অনেকে বলে আর কি, মানে অনেক আমরা পাবলিকের ঠিক কথা। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তারপরে আমর ইস্তাগফির, আর মাজদার কি হবে? ইস্তাগ মাসদার ইস্তিক, হবে ইস্তাগফিরুন। ইস, ওই যে এইটা দেখেন উপরেরটা খেয়াল করেন তাহলেই হবে। ইস্তাকবালা থেকে, ইস্তিগফারুন। ইয়াস্তাকবিলু থেকে যদি হয় ইস্তিকবালুন। ইস্তিগফারুন। গুড। এই যে বলে না ইস্তেগফার করো, জি। ইস্তেগফার করা মানে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে, ইস্তেগফার করা মানে ক্ষমা চাওয়া। এই সেই ইস্তিগফারুন। আচ্ছা, এরপরে একটা ভার্ব আসছে, এটা আবার মানে সেকেন্ড থার্ড রেডিকেল দুইবার। হ্যাঁ, ইস্তা আদা। ইস্তা আদা মানে হচ্ছে প্রস্তুতি নেওয়া, ঠিক আছে। ইস্তা আদা, প্রস্তুতি গ্রহণ করা। জি। তাহলে এখন মুদারি বলেন তো। ইউস্তাদ ইউস্তাদি নাকি? না না, ইস্তা আদা, ইয়াস, ইস্তাদা। ইয়াস্তা ইউস্তা ইদ্দু। ইয়াস্তাইদ্দু। ইস্তা আদা, ইয়াস্তা ইদ্দু, ইয়াস্তাইদ্দু। প্রস্তুতি গ্রহণ করা। ইস্তাআদ্দা ইয়াস্তাইদ্দু, প্রস্তুতি গ্রহণ করা। ইস্তাআদ্দা ইয়াস্তাইদ্দু। হ্যাঁ, প্রস্তুতি গ্রহণ করা, হ্যাঁ। প্রস্তুতি গ্রহণ করা। এখন আমর বলতে পারবেন? আমি আমরটা আপনাকে এখানে লিখে নিয়ে আসি। তাস্তাইদ্দু। এটা হবে ইস্তাইদ্দু। না, এটাকে যদি আমরা এইভাবে লিখি দেখেন। ইস্তাইদ। আচ্ছা, দেখি আমরা এটাকে সুকুন করলাম প্রথমে, এই জি। সুকুন করলাম, করার পরে মুদারির আলামত ফেলে দিলাম, ওয়াসলা জি। আনলাম, জের দিলাম। আচ্ছা, এখন এইটাকে একটা সমাধান করতে হবে। দুইটা দাল একসাথে, দুইটাতেই সুকুন। তখন আমরা দুইটা দালকে লেখার জন্য একটা দালের উপর একটা তাসদিদ দিব আর একটা জবর দিব। ওই দুই সুকুনে জবর আর কি, আপনি অঙ্কের নিয়মে চলে আসেন। সুকুনে সুকুনে জবর, ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস যেমন হয় ও, ওরকম। তাহলে এটা কি উচ্চারণ ইস্তাইদ্দাই হবে? ইস্তাইদ্দা, হ্যাঁ, আচ্ছা। ইস্তাইদ্দা, তুমি প্রস্তুতি গ্রহণ করো। হুম। কিন্তু এটা একটু অন্যরকম মনে হলো, কারণ হচ্ছে হ্যাঁ, এরা কিন্তু এরকম ডাবল ডাবল হইলে একটাকে ফালাই দেওয়া হয়েছে নাকি? না না, এর আগে যেমন হয়েছে, এক নাম্বার ফর্ম থেকে দেখাই আপনাকে, এক নাম্বার ফর্ম থেকে দেখাই, সরি এটা থাকুক। স্যার। এটা হলো হাজ্জা, হা যা। এটা আমরা করেছি 5 নম্বর বইয়ে। হাজ্জা, এটার মুদারি হচ্ছে ইয়া হুজ্জু। হচ্ছে। হাজ্জা ইয়াহুজ্জু, হজ করা। হজ এখন করা। ইয়াহুজ্জু থেকে তুমি পুরুষ কি হবে? ইয়া হচ্ছু তাহুচ্ছু।
গুড। এখন এটাকে আমর করতে গেলে একটু ভেঙে লিখতে হবে। নিয়মটা হচ্ছে তা হুদ জু, এই তো, তাই না? জি। এখন আপনি আমর করার প্রথমে মাজজুম, তাহুজ। আলামাতে মুদারি ফেলে দেন। হুজ। এক, পড়া যাচ্ছে, পড়া যাচ্ছে না। ইহুজ। না, সরি সরি সরি, ভুল করছি আমি। সরি, এই হুজ, তাই না? হুজ জি। পর্যন্ত আসতেছে, তখন আমি হুজ পর্যন্ত এসে দেখছি কি, যে এখানে দুইটা জিম আর দুইটার উপরেই সুকুন। তখন আমাকে ওই ম্যাথের সূত্রে চলে যেতে হবে। দুইটা জিমকে একটা জিমে রূপান্তরিত করার মন্ত্র কি, মানে সিস্টেম কি? যজম দিতে হবে, তারসিদ। তাসদিদ। এই, ঠিক আছে, দুইটা জিম হয়ে গেল। এখন আমাকে ওই যে সুকুনে সুকুনে জবর হতে হবে। এই, কি হলো বলেন? হুজ্জা। হুজ্জা। তুমি হজ করো, ঠিক আছে, ঠিক এখানে ওরকম ইস্তাইদ্দা, তুমি প্রস্তুতি গ্রহণ করো। মাজদার হচ্ছে ইস্তিদাদুন। ইস্তিদাদুন। গুড। প্রস্তুতি গ্রহণ। প্রস্তুতি করণ, গ্রহণ। প্রস্তুতি গ্রহণ করণ, ঠিক করণ। আছে। জি। ইস্তিদাদুন। ইস্তিদাদুন। আচ্ছা, ইস্তেদাদ হচ্ছে প্রস্তুতি, উদ্যোগ, আয়োজন। ঝোঁক, একটা একটা অর্থ হয় ঝোঁক, প্রবণতা, যোগ্যতা অর্থও হয়। ইস্তিমাল কোনটা? জি। ইস্তিমাল বলো, যে ইস্তিমাল করো। ইস্তেমাল। যে আচ্ছা, এরকম একটা কি যেন জি 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 ইস্তেমাল জি জি। অ্যারেঞ্জ করো, এই টাইপের। না, আচ্ছা, এটা হচ্ছে ইস্তেমালা, ঠিক আছে। জি। আচ্ছা, ওই এটা হচ্ছে ইস্তেমালা ইয়াস্তামিলু, ব্যবহার করা, কাজে লাগানো, নিয়োগ করা, কাজ দেওয়া। ওইটাতে আমরা পরে আসবো, ইস্তেমাল, হ্যাঁ। আর এখন আমরা আছি জি। ইস্তেদাদ। এটার একটা অর্থ হয় যোগ্যতা। মনে করেন অনেক সময় এরকম জিজ্ঞেস করা হয় যে এই লোকটার, এই যে ইনি আলেম, এই আলেমের কিতাবি ইস্তেদাদ কেমন। কিতাবি ইস্তেদাদ বলতে মানে সে শাস্ত্রের বইগুলো পড়তে পারে কিনা, পড়তে পারলে সেটা কত দূর, হ্যাঁ, রেজাল্ট কি অবস্থা, এরকম। মানে মাদ্রাসায় পড়লেই কিন্তু সবাই শাস্ত্রের বই সম্পর্কে ধারণা রাখেন না, হ্যাঁ, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এটা মাদ্রাসার লোকের দোষ না। সেন্টেন্সটা কিরকম হবে? জি। আরবি সেন্টেন্সটা কিরকম হইতে পারে? এই যে উনার ইটা কেমন, উনার ইস্তেকতার কেমন, এই ও এটা আচ্ছা। সেন্টেন্সটা কি টাইপের হইতে পারে? আচ্ছা। কাইফা ইস্তেকতার, এই টাইপের। আহ, আচ্ছা, হ্যাঁ, এরকম বলতে পারেন। কাইফা ইয়াস্তাইদ্দু, বা ইস্তাআদ্দা। কাইফা ইস্তাআদ্দা, ঠিক আছে, তার তার প্রস্তুতি ওকে। কেমন, ঠিক আছে। জি জি। আচ্ছা, বা হচ্ছে এরকম কাইফা ইস্তেদাদুন, হুম, এভাবে বলতে পারেন কাইফা ইস্তেদাদুন, বা কাইফা ইস্তেদাদুহু, তার যোগ্যতা কেমন, আলা আলা কুতুবিল কুতুবিল ফন্নি, মানে শাস্ত্রের বইগুলোর উপর তার প্রস্তুতি কেমন, যোগ্যতা কেমন। জি। তো মাদ্রাসায় পড়লে, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে মাদ্রাসায় পড়লেই যে তারা শাস্ত্রীয় বিষয় বুঝে এমন না। তবে অবশ্যই মাদ্রাসায় পড়েই শাস্ত্রীয় বিষয় বুঝতে হয়, তবে সেটা সবাই বোঝেন না, হ্যাঁ। মানে এটা মাদ্রাসাদের দোষ না। কিছু কিছু ছাত্রের থাকে যে অনেক ঝোঁক থাকে জ্ঞানের প্রতি, তারা এগিয়ে যান। কিছু কিছু থাকেন অ্যাভারেজ, ঝোঁকও থাকে, আবার হলো যে উম, অত বেশি ইয়ে না, সেটা একরকম। আর এক কিছু লোক আছে ঝোঁক থাকেই না, কিন্তু ওই ট্রেনের বগিতে উঠে চেপে বসে পার হয়ে যায়। এখন জি। সব ক্ষেত্রেই আছে, এটা শুধু মাদ্রাসা না। আপনার ইংরেজিতে অনার্স মাস্টার্স করেও অনেকে ইংরেজি কথা বলতে পারেন না। তো এটা তো তার দোষ না, এটা হচ্ছে তার ওই যে প্র্যাকটিস, অনুশীলন, আগ্রহ, এটার উপর নির্ভর করে। তো একই রকম মাদ্রাসার ক্ষেত্রেও তাই। আহ এরকম তো, যাই হোক, ইস্তেদাদ কথাটা ব্যবহার হয় ইলমি অঙ্গনে, সেজন্য আপনাদের সাথে শব্দটা আর কি খুবই সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করলাম।
আচ্ছা, জি। তারপরে হচ্ছে ইস্তালক। ইস্তালক। হ্যাঁ, এটা মানে শোয়া, বিছানায় শোয়া, হ্যাঁ, শুয়ে পড়া, গা এলিয়ে দেওয়া। ইস্তালক মুদারি হচ্ছে ইয়াস্তাল কি। ইয়াস্তালকি। আমর হচ্ছে কি হবে বলেন? এই ইয়াটা পড়ে যাবে, এইখান ইস্তাল থেকেও ইয়া, এইখান থেকেও ইয়া চলে যাবে। ইস্তালকি। গুড। আর মাজদার হচ্ছে ইস্তিল কউন। ইস্তিলকাউন। হ্যাঁ, শোয়া, হ্যাঁ, ইস্তিল কউন, ইস্তিল কউন। ইস্তিলকাউন। আচ্ছা, এরপরে এটা বলেন। ইস্তরাহা। ইস্তারহা, এটার মাঝখানের অক্ষরটা হচ্ছে ওয়াও। ইস্তারহা বলেন তার। ইস্তরাহা। হ্যাঁ, তাহলে মুদারি কি হতে পারে? ইয়াস্তারিহু। গুড, ইয়াস্তারিহু। আমর কি হবে? ইস্তারিহ। মাশাআল্লাহ, আপনি তো 6 মারছেন। ইস্তারিহ। হ্যাঁ। আচ্ছা, এটা কি, এটা কিভাবে ঝড়ে হলো? বল। হ্যাঁ, ঝড়ে বল। ঝড়ে বক মরে যাচ্ছে তাই? আচ্ছা, আমরা একটু দেখি, না ঝড়ে মারা যাবে না। আচ্ছা, তাস, তা, রিহু, এটা হচ্ছে আমাদের ভার্ব, বিশ্রাম করা। ইস্তারহ, ইস্তারহা, ইয়াস্তারিহু, বিশ্রাম করা। ওই জি। আপনার আরব দেশে আপনারা তো ছিলেন সবাই, কখনো রিসোর্টে গেছেন কোনো? রিসোর্ট, এই হোটেলে গেছি আর কি, মানে তো এরকম রিসোর্ট টিসোর্ট নেই, তবে ইয়ে আছে স্যার, ওই যে মাছ খাওয়ার একটা জায়গা আছে ওইখানে, যেরকম বলতেছেন না, হ্যাঁ, হ্যাঁ, ওইখানে ওই মাছ খাওয়ার যে জায়গা, ওই জায়গাটা এরকম হলো, এলায় বসার বালিশ টালিশ থাকে। হ্যাঁ, 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 হ্যাঁ। ওইখানে হলো মরুভূমিতে? এরকম ইয়ে আছে। মরুভূমিতে না হোটেলের মধ্যে? না, ওই ইসের মধ্যে আর কি, মরুভূমির মধ্যে। হ্যাঁ, মানে এটা একটু আপনার ফাঁকা জায়গায়। আহ, ফাঁকা জায়গা। জি, জি। ওদের তো পুরোটাই মরুভূমি আর কি, ওখানে মানে বাড়িঘর থাকে না, ফাঁকা জায়গা, কিন্তু আপনার ওই যে ওই দেওয়াল না, ঠিক কাপড় দিয়ে হলো ভাগ ভাগ করে রুম বানানো হয়, ও ছোট ছোট আচ্ছা, করে। না এখন তো আধুনিক হয়েছে, আপনার অনেক রিসোর্ট অনেক হয়েছে সৌদি বাগানেও আরবে। করে, এই যে বাগান, বাগান তো ওরা মাজরা বলে, মাজরাতে ওই ধরনের এগুলো আছে অনেক। জি, জি, ওখানে জি, ওরা ইয়ে মাজরা, করে। জি। বাগানকে মাজরা বলে। আর রিসোর্টকে এস্তেরা বলে, হ্যাঁ, এস্তেরা। আচ্ছা। আচ্ছা, তো এস্তেরা গুলো অনেক ভাড়া, সৌদি আরবের রিসোর্ট ভাড়া অনেক। ও তো আচ্ছা, অরিজিনাল রিসোর্ট যেগুলো ওগুলি অনেক বেশি, অনেক ভাড়া, হ্যাঁ। হ্যাঁ, মানে অনেক। ওইটা অনেক বিশাল অ্যারেঞ্জমেন্ট ওইটা। জি, জি, স্যার, ওইটা গেছি আমি, ওইটা আপনার ডক্টরদের একটা হয়েছিল, বাংলাদেশ কমিউনিটি ডক্টরদের, জি। তারা ওই রিসোর্ট ভাড়া করে প্রোগ্রাম করছিল 3 দিনের আর কি। ওই ওই রিসোর্টই দেখা হয়েছিল। ওই আচ্ছা। অনেক অনেক বড় ওটা, হ্যাঁ, ওটা হ্যাঁ, মানে ওটা। সাগরের সাথে হয় এবং সব অ্যারেঞ্জমেন্ট থাকে। জি, সুন্দর ব্যাপার স্যাপার থাকে আর কি, যাই হোক। জি। তো তাহলে তাস্তারিহু এটা হচ্ছে আমাদের ভার্ব। এখন আমরা আমর করব। প্রথমে দেখেন, আমরা হাকে সুকুন করব, করলাম, হ্যাঁ। এখন দেখছি যে ইয়াও সুকুন, হাও সুকুন। এখানে দুর্বল অক্ষর কোনটা এবার? ইয়াও সুকুন হাই। দুর্বল তো ইয়া। তাহলে ইয়া চলে যাবে। দুর্বল হলেই ঘটনাটা ঘটবে, বুঝছেন, চলে যাওয়ার ব্যাপারটা। সবল হলে যাবে না। ইয়া চলে গেল, এবার মুদারির আলামত আমরা ফেলে দেই, ওয়াসলা ওয়াসলা। নিয়ে আসি, জের দিয়ে দিব। বের হবে। ইস্তারিহ, ঠিক আছে, ইস্তারি। ইস্তারিহ মানে তুমি আরাম করো, হ্যাঁ, আরাম ইস্তারিহ, করে। তুমি আরাম করো। মাসদার হচ্ছে ইস্তিরাহাতুন। ইস্তিরাহাতুন। হ্যাঁ, ইস্তিরাহাতুন। ইস্তিরাহাতুন। আচ্ছা, এরপরে হচ্ছে ইস্তালাক, উচ্চারণ করেন। এখানে ইস্তাকালা। হ্যাঁ, ইস্তাকলা, ইস্তাকালা। এটা হচ্ছে পদত্যাগ করা, ঠিক আছে। ইয়াস্তাকিলু, ইয়াস্তাকিলু। আমর কি হতে পারে?
ইস্তাকিল। তাই, মাশাআল্লাহ। মাশা মাসদার হচ্ছে ইস্তিকালাতুন। আল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে ইস্তাফাদা। ইস্তাফাদা বলেন। ইয়াস্তাফিদু গুড। ইস্তাফাদা ইয়াস্তাফিদু। ইয়াস্তাফিদু উপকার ইস্তাফিদ। পাওয়া, উপকার পাওয়া। ঠিক আছে। জি। ইস্তাফিদ, তুমি উপকার পাও বা উপকৃত, হ্যাঁ, ইস্তিফাদাতুন। উপকৃত হওয়া এরকম অর্থ হয়। লাভ করা, অর্জন করা, এই ধরনের অর্থ হয়। ইস্তিফাদাতুন, ইস্তিফাদাতুন। উপকারী, হ্যাঁ, উপকারী। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, আলী ওসমান নূর। থ্যাংক ইউ স্যার। আপনার আসসালামু নামে আলাইকুম। দুইজন খলিফার নাম আছে, এই নামটা কে রেখেছে আপনার? এটা হচ্ছে হলো আমার বাবা আর নানা, দুইজনে দুই নাম দিছে আর কি, কার্ডটা বাদ দেওয়া যায় না, দুইটাই হলো অ্যাড করে দিছে। বাহ বাহ, মাশাআল্লাহ। সুন্দর হয়েছে। হ্যাঁ, আলী ওসমান নূর, সুন্দর। আর নূর কে রাখলো আবার? হ্যাঁ, নূর কে রাখলো? এই কি দুজনের একজন হয় বাবা নাই নানা, একজন দিছিল বোধহয় আলী নূর আর একজন হচ্ছে মোহাম্মদ আলী ওসমান, এই টাইপের। আচ্ছা আচ্ছা। দুটাকে কম্বাইন করে মোহাম্মদ আলী ওসমান নূর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, আপনার মানে আমি শুধু আপনাকে ব্যক্তি আপনাকে বলছি না, মানে আমি সবাইকে বলছি, যেমন আপনার বাবা দাদা আপনার যে ধরনের নাম রেখেছে, ঠিক আছে, জি স্যার। আমরা কিন্তু আমাদের সন্তানদের নাম ওই ধরনের রাখি না সাধারণত। আমরা একটু আনকমন খুঁজি, একটু একটু জি একটু একটু ইংরেজি বা একটু আনকমন করতে চাই। হ্যাঁ, মানে জি সাধারণ নামে আমরা, যেমন আলী ওসমান, এগুলো কিন্তু খুব কমন নাম, ঐতিহাসিক নাম, এবং পৃথিবীর সেরা সেরা মানুষদের নাম। তারপরে জি। হচ্ছে যেমন এখানে আছে নাজমুল হাসান, একজনের নাম দেখা যাচ্ছে, হ্যাঁ, এরকম আতাউর রহমান। আপনি আপনার ছেলে আছে না, জি। কি নাম রাখছেন বলেন তো? আমার বড় ছেলের নাম হচ্ছে ফারহান নূর, ছোট হ্যাঁ, ছেলের নাম হচ্ছে ইবতিসাম নূর। ওই যে ইবতেসাম তো কঠিন হয়ে গেছে। হ্যাঁ, ফারহান ঠিক আছে, সহজ। ওইটা কঠিন হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, নাম তো অবশ্যই যে যারা ডাকবে তারা বুঝবে। দুইবার তিনবার শুনতে হবে তার নাম বলতে গেলে, যে ওই ভাই ওই আর যে একটু একটু অ্যাবস্ট্রাক্ট করতে যায় আর কি, কঠিন খোঁজা হয়েছে। আচ্ছা আচ্ছা, যে ভাই তোমার নামটা আরেকবার ধরে বলো। ধরে নিলে তো হবে না, এই জন্য আর কি। আচ্ছা, বুঝতে পারছি। তো সাহাবা একরাম কিন্তু তাদের সন্তানদের নাম খুব সাধারণ রাখতেন, হ্যাঁ, খুবই সাধারণ রাখতেন। হ্যাঁ, সেই সেই সূত্রে মানে মানে আব্দুল্লাহ হচ্ছিল বেস্ট। ইয়েস ইয়েস, এবং জানি আর কি। দেখেন, আপনি একই সময়ে কতগুলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ হুম, ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জাবের, ঠিক আছে, হুম, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মানে সব আপনি পাবেন আব্দুল্লাহ, ঠিক আছে। আর তারপরে, আসলে হচ্ছে কি, আমরা ঠিক না মানে টোটাল ঈশাই হলো ঠিক মতো আগে তো জানতো না, জি জি, এখন তো অনেক কিছু জানে। হ্যাঁ, এই এখন যে এখন চেঞ্জ হচ্ছে, এখন মানুষ ভালো ভালো হুম, নাম রাখছেন। হ্যাঁ, মানে জয়নাব নাম বড় লোকরা রাখবে এটা ভাবা যেত না, আমি আমি আমার গবেষণায় আর কি। তো এখন অনেক ধনী মানুষ তার মেয়েদের নাম জয়নাব, মারিয়াম এগুলো এখন রাখে। এখন স্যার মানে জিনিসটা এমন হয়ে গেছে, বেশিরভাগ হলো ধনী দরিদ্র নির্বিশেষে সবাই হলো মুসলিম নাম, মুসলমানরা মুসলিম ভালো নাম দেওয়ার চেষ্টা করে। জি জি জি, এটা 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 তো এটা এরকম হয়েছে। ওই বইটি দেখেই হলো ট্রাই করে যে একটা ভালো নাম কি করা যায় কি। হুম। আসমাউল হুসনা বিভিন্ন টাইপের হলো বই আছে না, এগুলি জি দেখে জি। ঠিকই। আচ্ছা, এরপরে হচ্ছে 10 নম্বর ফর্ম, এগুলো আমরা আরেকটা চিহ্নিত জিনিস, করব। আরেকটা জিনিস স্যার এই সাথে হলো অ্যাড করতে আরেকটা জিনিস, যেমন আগে তো কিন্তু মানুষ কিন্তু কিছু জানতোই না। যেমন হলো আপনার নাম দিত আবু তাহের। জি। আবু তাহের মানে তো তাহেরের বাবা, এটা কিন্তু আগে কেউ বুঝতে না বুঝি বুঝছেন। এখন পরে বুঝে যে আমার তো আসলে তাহের নামে কোনো ছেলে নেই, হাউ কাম আমি আবু তাহের হুম। লাইক দিস। আগে মানে এরকম জ্ঞান জি একদম জি ছিল না। এখন তো অনেক কিছু জানে সবাই। জি, আলহামদুলিল্লাহ। তো
তবে আপনার ওই যে তুলনামূলক আলোচনা আছে, দেখা গেল আগের মানুষদের নামগুলো কিন্তু সুন্দর ছিল। মানে তারা তারা নামটা সুন্দর রাখতেন। মানে ওই আপনার এত নাম নিয়ে ঝামেলা করতেন না। আমার কাছে অনেক মানুষ ফোন করে যে একটা নাম রেখে দেন। তার তার আবার শর্ত আছে, নামটা হবে ইসলামিক কিন্তু আনকমন। আমি বলি যে ইসলামিক নাম তো আনকমন হয় না, ইসলামিক নাম আনকমন হয় না। এবং অনেকে আবার, শ্রুতি মধুর এটা হইলেই হয় আর কি, জি, আর ইসলামের নিয়ম হচ্ছে বাবার নামের সাথে মিলাই রাখতে হবে। সন্তানদের নাম মিলিয়ে রাখা। মিলিয়ে রাখা মানে একই অক্ষর তা না, মিলানো, জাস্ট নামের সাথে বাবার নামটা উল্লেখ করা। হ্যাঁ, যেমন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আলী ইবনে আবি তালিব। এরকম এই যে নামগুলো কিন্তু আছে। আগে স্যার তো ওইটাও চলছিল, ছেলের নাম দিয়ে বাবারে ডাকতো আবু হুরায়রা। জি জি। না, আবু হুরায়রা যদিও ছেলের নাম না, তার এটা তার একটা বৈশিষ্ট্য আর কি। মানে ওই যে বিড়ালদের জন্য জি হলো জি, বলতো যেমন 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 রাসূল সাল্লাল্লাহু বিড়ালদের আলাইহি সাল্লামের নাম ছিল আবুল কাসেম। ঠিক আছে, আবুল আবুল কাসেম, কাসেম। মানে কাসেম তার ছেলের নাম, সেই সেই ক্ষেত্রে। জি স্যার। আর আমাদের তো ওইভাবে নাম না রাখলেও আপনার আমাদের ফ্যামিলি গুলাতে ওয়াইফরা তাদের হাজবেন্ডকে বাচ্চাদের বাবার নামে ডাকে, মানে বাচ্চাদের নামের সাথে বলে যে অমুকের বাবা, কিন্তু অমুকের স্যার বাবা। একটা জিনিস এই যে আমাদের যেমন হলো করে, এটা তো বোধহয় ইসলামে নাই, এই যে মহিলাদের হলো হাজবেন্ডের নামের সাথে মিলাই না রাখে। না, জি, এটা নাই। এইটা তো হলো আসছে বোধহয় ওই খ্রিস্টানদের থেকে বোধহয়, তাই না? জি, সবাই সবার বাবার নামের সাথে বলবে। তবে পরিচিত হুম। করা যায়, মনে করেন আমি বললাম যে অমুক ভাইয়ের ওয়াইফ, হ্যাঁ, এটাতে জি। সমস্যা নাই। বা বললাম মনে করেন, আমরা টোটাল ইসলামিক হিস্ট্রিতে কোনো নাম পাই নাই যে হলো মিসেস অমুক এই টাইপের বলে হলো এখন মনে করেন আমি বললাম নূর ভাবি, এটা বলা যায়, হ্যাঁ। কিন্তু যখন আচ্ছা। ও নূর ভাবি নাম রাখবেন তার, অবশ্যই তার নামের সাথে তার বাবার নাম রাখবেন, হ্যাঁ, স্বামীর হ্যাঁ, নাম। এটা কিন্তু যদি হলো অমুক মিসেস অমুক মানে অমুক হাজবেন্ডের নাম এই ইসলামের কোথাও দেখিনি। যে কারণ হ্যাঁ। হাসরের ময়দানে তো ওই যে বাপের নাম ধরেই ডাকা হবে, জি অমুকের জি। সন্তান বাপ- অমুক। জি, এবং বাবার নামই হচ্ছে আসল পরিচয়, হ্যাঁ। এটা তো এখন জি, মুসলমান। সেক্ষেত্রে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার নাম মিল আছে, ওনার নামের সাথে ওনার বাবার নাম আছে। হুম? কিন্তু আবার হুম। আমাদের আর এক সাবেক প্রধানমন্ত্রী, ওনার নামের সাথে ওনার স্বামীর নাম আছে। তাহলে তো জিয়া করে দিছে। হ্যাঁ। মানে ওইটা মাঝখানে এটা একটা ফ্যাশন হয়ে গেছিল যে হলো মানে না, এখনো হাজবেন্ডের নাম আছে। এখন এখনো অনেক ওই কার্ডের মধ্যে দেখবেন যে লিখে দেওয়া হইতেছে হলো জি অমুকের স্ত্রী হলো তার নামটা লাগাই দেয়। জি জি। এক্ষেত্রে ব্যাপার আছে যে, যে যখন যেন যিনি বাবার নাম লাগাইছে তিনি বাবার হিসেবে পরিচিত হয়েছেন, যিনি হাজবেন্ডের নাম লাগাইছেন তিনি হাজবেন্ডের সাথে পরিচিত হয়েছেন। হাজবেন্ড বা বাবার পরিচয়ে পরিচিত হওয়া যেতেই পারে, তবে নামের সাথে যুক্ত করা বাবার নাম উচিত, হাজবেন্ডের না, হ্যাঁ। এটা মানে আমাদের ইসলামিক দৃষ্টিতে এটার কোনো দৃষ্টান্ত নাই জি যে জি, হলো ইসলামের হাজবেন্ডের নাম দৃষ্টান্ত না। লাগাবে। জি। নট এ সিঙ্গেল ওয়ান, একটাও দেখিনি। জি। আচ্ছা, এবার আমরা আসি 10 নম্বর ফর্মগুলো চিহ্নিত করব। কেউ একজন আসেন। কে আসবেন? হাসানুজ্জামান ফ্রম ইন্ডিয়া। হাসানুজ্জামান ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কি ফ্রি আছেন? আস্তাহিমু। জি আপনাকে স্যার। কেটে কেটে আসছে, জি প্লিজ। আস্তাহিমু বিল মাইল বারিদি। আচ্ছা, এখানে মূল ভার্বটা কি বলেন তো? ঠান্ডা। দাঁড়ান, একটু আমি একটু আসি, দাঁড়ান একটু, 1 মিনিট। মোহাম্মদ মুস্তফা, আপনি বলেন তো এখানের আমি কি দিয়ে ডিকশনারিতে খুঁজবো? কোন শব্দটা? এই যে আস্তাহিম্মু একটা শব্দ আসছে, তাই না? এটা একটা জি, ভার্ব। এখন এইটার কে আমি কি দিয়ে ডিকশনারিতে খুঁজবো? হা মিম মিম দিয়ে। নো। না না না, এটা তো আপনাকে খুঁজতে হবে হ্যাঁ, আপনি ইস্তাহিম্মু দিয়ে। নাজমুল হাসান, আপনার আপনি যেটা বলছেন ওইটা রুট। ওটা তো রুট। ওটা রুট, কিন্তু আপনি এই ফর্মটা পাবেন না রুট দিয়ে। রুট দিয়ে আপনি 1 2 পাবেন। এরপরে এগুলো পেতে গেলে আপনাকে মূল মাদিটাতে যেতে হবে। অর্থাৎ ইস্তাহিম্মু দিয়ে আস, পাওয়া যাবে। জি, কি দিয়ে? ইস্তাহিম। না,
না, ইস্তাহাম্মা। মাদি কি বলেন? ইস্তাহাম্মা, আচ্ছা, এই মাদি কি ইয়াস্তাহিম্মু। হয়? এটা ইস্তাহাম্মা, মুদারি। মুদারি। তাহলে মাদি হচ্ছে ইস্তাহাম্মা। প্রত্যেকটা ক্রিয়া দেখার সাথে সাথে তার মাদি যদি বলতে পারেন, যে একটা বিশাল অ্যাচিভমেন্ট। হ্যাঁ, ইস্তা, এবং বলতে হবে এটা, ইস্তাহাম্মা ইয়াস্তাহিম্মু, মানে হলো গোসল করা। এর আগে একটা ভার্ব আমরা পড়েছি গসালা। হুজুর এই ইস্তাহাম্মা কি ডিকশনারিতে দিলে আসবে? হ্যাঁ, ইস্তাহাম্মা দিলে আসবে, এই যে এইটা। শুধু ইস্তাহাম্মা এটা কে যে কোনটা, ওই যে যেটা মিমের যেটা মিমের তসদিক সহ দিতে হবে? জি জি জি, আপনি ইস্তাহা লেখার সাথে সাথেই দেখবেন যে চলে আসছে। চলে আসছে। আচ্ছা, হ্যাঁ, অনেক সময় তাই হয়। কিন্তু যদি মনে করেন কোনো কারণে না আসে, তাহলে কি আমি তাহলে কি না ইস্তাহাম না, আপনাকে তাসদিদ দিতে হবে না, শুধু মিম লিখলেই হবে। মিম লিখলে চলবে? দেখেন, গসালা ইয়াগসিলু, এটার মানে হচ্ছে ধৌত করা, কোনো কিছু ধোয়া। এটার মানে কিন্তু গোসল করা না। গোসল করা আরবি হচ্ছে ইস্তাহাম্মা ইয়াস্তাহিম্মু। ইস্তাহাম্মা ইয়াস্তাহিম্মু। জি, হাসানুজ্জামান প্লিজ। স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে না। জি না। আপনার নেটওয়ার্কে সমস্যা না, সম্ভবত। যাচ্ছে তো, সমস্যা ঠিকই তো আছে। ও, তাহলে আমার সমস্যা আছে। আচ্ছা, ওইটা বন্ধ করো। সিরাজুল আলম, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, বলেন প্লিজ। আস্তাহিম্মু বিল মাইল বারিদি। আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করেছি। না, করেছি না, গোসল করি। গোসল করি বা করব। হ্যাঁ, আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করি। তাহলে বলেন, আমি গরম পানি এটা দিয়ে আছে গোসল করে। মুদারি রয়েছে, তাই তো? হ্যাঁ, আমি গরম পানি দিয়ে গোসল করি। আস্তাহি আস্তাহিম্মু বিল মাইল হার হাররি। গুড। ইস্তাজারতু হাজিহিস সাকাকতা সাক্কতা, সাক্কতা মানে ফ্ল্যাট। বিল। আচ্ছা। বি, 15 আলফা রিয়ালিন। হুম, 15,000 রিয়াল। 15,000 রিয়েল দিয়ে। হুম, আচ্ছা। ইস্তাজারতু আমি ক্রয় করেছি এই না না না, ফ্ল্যাটটি ক্রয় 15,000 করেছি। রিয়েল দিয়ে। ইস্তা আজারা, ইস্তা, বলেই ফেললাম। ইস্তা আজারা ইয়াস্তা আজিরু, মানে হলো ভাড়া নেওয়া, ভাড়া করা, ভাড়া দেওয়া। দুইটা অর্থই হতে পারে। হ্যাঁ, ভাড়া করা, ভাড়া দেওয়া, দুইটা অর্থই হতে পারে। বলেন, এবার বলেন। ইস্তাজারতু হাজিহিস ইস্তাজারতু হাজিহিস সাকাতা বি 50 আলফা রিয়ালিন। অর্থ, আমি আমি এই ফ্ল্যাটটি 15,000 রিয়াল দিয়ে ভাড়া নিয়েছি বা ভাড়া দিয়েছি। আচ্ছা, তারপরে আর একজন বলেন, ওনার নেটওয়ার্কে হয়তো প্রবলেম আছে। আর কে আছেন? আচ্ছা, মোহাম্মদ মুস্তফা, আপনি বলার চেষ্টা করেন। ইয়াস্তামিরুল ইমতিহানু ইয়াওমাইনি। আচ্ছা, বলেন তো এটার মাদি কি হবে? এর মাঝে হবে ইস্তামা ইস্তা ইস্তা মাররু। মার রু না, মার র। আচ্ছা, মার র। মার আচ্ছা, হ্যাঁ, মার পেশ র। হবে তখন রাইট, যখন হ্যাঁ সেটা হ্যাঁ, মুদারি হবে। মুজারি হবে, রাইট। গুড, ইস্তা এই তো, মার র। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এইটাই আমাদের দরকার। আমি সবাইকে বলবো যে কোনো একটা ভার্ব শোনার সাথে সাথে তার মাদিটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য আরবি
দখল হয়ে যাবে, মানে আমরা যেটা চাচ্ছি। আমাদের ভার্ব দেখে তার প্রথম ভার্বটাকে বলতে হবে। এটাই যদি বলতে পারি তাহলে আমি আরবি বুঝে গেছি, দেখা গেল অর্থ জানি না, অসুবিধা নাই, অর্থ আমি খুঁজে নিতে পারবো। কিন্তু আমি প্যাটার্নটা বুঝে গেছি, বা সে কোন পথ দিয়ে চলে, কিভাবে তাকে হ্যান্ডেল করতে হয়, সেটা আমি শিখে যাব। তাহলে ইয়াস্তামিররু, মিররু। তাহলে ইস্তামাররা ইয়াস্তামিররু মানে হচ্ছে আহ অব্যাহত থাকা, চলতে থাকা, বা স্থায়ী হওয়া, বা আমরা চলতে থাকাই বলি, বা অব্যাহত থাকা। ইস্তামাররা। এখন অর্থ ইস্তেমার করেন। আল ইমতিহানু, হুম। পরীক্ষা। পরীক্ষা ইয়াউমাই চলবে। ইয়াউমাইনি। আকসারু, অধিক। আচ্ছা, না, আমার এখানে সবচেয়ে বই থেকে পড়ছি তো, এই জন্য এখানে আচ্ছা, এর বেশি নেই। আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিন থেকে পড়ছি। না বইতেই বলেন কি আছে। আচ্ছা, ঠিক আছে। এখানে আছে ইস্তামারুল ইমতেহানু ইয়াউমাইনি। অর্থ বলেন। 2 দিন ব্যাপী পরীক্ষা চলবে। গুড, গুড। আর স্লাইডে যেটা আছে এখানে আছে পরীক্ষা 2 দিনেরও বেশি ইস্তামারু সময় ইমতেহানু নিয়ে চলবে। আকসারু। আকসার অর্থ কি হুজুর? অধিক, অধিক। অধিক, এটা আকসারু। হচ্ছে আপনার কম্পারেটিভ ডিগ্রি, হ্যাঁ, অধিক। আচ্ছা, তারপরে ইস্তাইলু। না, ইস্তাইদ্দু, ও আমর সরি, এটা। হ্যাঁ, ইস্তাইদু আমার, হ্যাঁ। ইস্তাইদু তোমরা প্রস্তুতি লিল নাও। লিল আম লিল ইমতিহানি হুম। ফাইন্নাহু করিবুন হুম। জিদ্দান। গুড। অর্থ বলো। ইস্তাইনু প্রস্তুতি নাও। ইস্তাইদ্দু। ইস্তাইদ্দু প্রস্তুতি নাও। আমর লিল ইমতিহানু পরীক্ষার জন্য। হুম। ফাইন্নাহু নইলে, অথবা অথবা কেননা তা। যদি, কেননা তা করিবুন জিদ্দান একেবারে নিকটে। গুড, গুড। 5। আচ্ছা, এইখানের ভার্বটা এখানে, এটা যেটা আছে এটাই মাদি। বলেন, উচ্চারণ করেন। আচ্ছা, ইস ইস্তাসলামা। হ্যাঁ, মানে হচ্ছে ইস্তাস আত্মসমর্পণ করা। ইস্তাসলামা ইস্তাসলামাল মুজরিমু হুম। লিল সুরতাতি। মুজরিমু মানে অপরাধী। অপরাধী। শুরতাতুন মানে পুলিশ। ঠোলা, পুলিশ। আচ্ছা, তাহলে অপরাধী আত্মসমর্পণ করেছে পুলিশের নিকট। আচ্ছা, 6 এরপর হচ্ছে নম্বর। ইস্তাহাব্বা ইয়াস্তাহিব্বু, হ্যাঁ, এখানে প্যাসিভ ব্যবহার হয়েছে। কি, হ্যাঁ। তাহলে ইস্তাহাব্বা। ইস্তাহাব্বা এরকম আপনার মাদি। হুম। ইস্তাহাব্বা অর্থ কি বুঝো? মানে পছন্দনীয় মনে করা। তাহলে ইউস্তাহাব্বু মানে পছন্দনীয় মনে করা হয়েছে, বা হয়েছে, পছন্দনীয় ব্যাপারটা, বা ব্যাপারটা সুন্দর। পছন্দের হয়। আচ্ছা, ইউস্তাহিব্বুল গুসলু হ্যাঁ। লিল ইহরামি। গুসলু গুড। কি? গুসলুন মানে হচ্ছে ও গোসল। আচ্ছা, গোসল গুসলুন। হুম। আচ্ছা, তাহলে হলো আপনার আহ, এহরামের ইহরাম। জন্য গোসল ইহরামের করা। জন্য গোসল করা পছন্দনীয়। গুড। 7 নম্বরে লা আচ্ছা, লা ইয়াজু ইয়াজুজু মানে জায়েজ নেই। জায়েজ নাই। লা ইয়াজুজু জায়েজ নাই। ইয়াজুজু আপনার ইল্লা ইস্তা ইস্তিআনাতু ইস্তিয়ানাতু মানে বিগাইরিল্লাহি। সাহায্য প্রার্থনা করা। আচ্ছা, ইস্তিয়ানাতু মানে সাহায্য প্রার্থনা করা। আচ্ছা, বিগাইরিল্লাহে আল্লাহ ব্যতীত কারো কাছে সাহায্য প্রার্থনা করা জায়েজ নাই। সুন্দর। আনা মুস্তাইদ্দু। দুন। মুস্তাইদ আনা মুস্তাইদ্দুন লিল লিস সুফারি। লিস সাফারি, সফর। ও লিস সাফারি, হ্যাঁ, লিস সাফারি। মুস্তাইদ্দুন মানে প্রস্তুতি। হ্যাঁ, আমি আমি প্রস্তুত প্রস্তুত। সফরের জন্য। গুড। আমি সফরের জন্য
প্রস্তুত। প্রস্তুত। আরজু লাকা, আরজু লাকা মুস্তাকবাল্লা, মুস্তাকবালান, মুস্তাকবালান। মুস্তাকবালান জাহিরন। হুম। আরজু, আরজু হচ্ছে ভুলে গেছি, জানা শব্দ। আরজু মানে আমি আশা করি, আশা করি, রাইট, হ্যাঁ। আমি আশা করি লাকা তোমার কাছে বা তোমাকে, তোমার মুস জন্য। তোমার জন্য। আচ্ছা, মুস্তাকবালা, কবালা অর্থ মুস্তাকবালুন মানে হলো ভবিষ্যৎ। ভবিষ্যৎ। মুস্তাকবালুন মানে হচ্ছে ভবিষ্যৎ, হ্যাঁ। আচ্ছা, ভবিষ্যৎ। জাহিরান, উজ্জ্বল। উজ্জ্বল। একটা শব্দ আছে জাহির, যেটাকে আমরা প্রকাশ্য বলি বা ওটা মানে। জিম দিয়ে, ওটা জিম দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা জিম একটা দিয়ে, ঝা। যা দিয়ে, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? আরজু মানে আরজু আমি আশা। লাকা, আমি তোমার জন্য আশা করি। মুস্তাকবালান, হুম। আহ, ভবিষ্যৎ। জাহিরান, উজ্জ্বল। আমি হুম। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আশা করি। গুড। কামনা করি, হ্যাঁ। আচ্ছা, দশ এই নাম্বার। পর্যন্তই থাকুক। এই আয়াতটা আমরা পরের ক্লাসে শুরু করব ইনশাআল্লাহ, হ্যাঁ। পরের ক্লাসটা আমরা এই আয়াতটা দিয়ে শুরু করব, না হলে দেরি হয়ে যাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।